আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএসবি কমপ্লেক্সের আয়োজনে আমরা লেখালেখি নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। আজকে হচ্ছে আমাদের সূচনা পর্ব। এই পর্বে আমরা কি লেখা কি লেখা নয় এই বিষয়ে আলোচনা করব। প্রথমত আমরা এই বিষয়টা জানি যে দুনিয়াতে কত ধরনের লেখালেখি আছে। দুনিয়াতে যত ধরনের লেখালেখি আছে সেগুলো হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে সামাজিক। ব্যক্তিগত বলতে যেই লেখালেখিগুলো আমরা হচ্ছে নিজের ব্যক্তি জীবনের আবেদন বা প্রয়োজনে লিখে থাকি, যেমন হচ্ছে দরখাস্ত, আবেদনপত্র, চিঠি ইত্যাদি, এইগুলো হচ্ছে ব্যক্তিগত লেখা। আরেক ধরনের লেখালেখি আছে যেগুলো আমাদের ব্যক্তি জীবনের প্রয়োজন বা আবেদন নয়, বরং হচ্ছে আমাদের সামাজিক জীবনের আবেদন আমরা লিখে থাকি, যেমন গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি। এই যে দ্বিতীয় প্রকারের লেখালেখি, আমরা মূলত এইটা নিয়েই আলোচনা করব। এই দ্বিতীয় প্রকারের লেখালেখি আবার দুই ধরনের, একটা হচ্ছে ফিকশন আর একটা নন ফিকশন। ফিকশন এবং নন ফিকশনের মধ্যে কোন লেখাগুলোকে আমরা সত্যিকারের লেখা হিসেবে গণ্য করব, এই বিষয়টা জানব। কোনো একটা লেখাকে লেখা হিসেবে গণ্য করার জন্য তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। সেই গুণগুলো হচ্ছে ওই লেখাটি পাঠককে প্রভাবিত করতে হবে, পাঠককে আন্দোলিত করতে হবে, পাঠককে চিন্তাগতভাবে আলোড়িত করতে হবে। যদি কোনো লেখার মধ্যে এই গুণগুলো না থাকে তাহলে ওই লেখাটিকে আমরা লেখা হিসেবে গণ্য করব না। কাজেই আমরা যারা লিখব বা লিখতে চাই, তারা যখন একটা কিছু লিখব তখন দেখব যে আমার লেখার মধ্যে এই গুণগুলো আছে কিনা, অর্থাৎ আমার লেখা পাঠককে আলোড়িত করছে কিনা, আন্দোলিত করছে কিনা, তাকে চিন্তাগতভাবে প্রভাবিত করছে কিনা, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এখন আমাদের লেখালেখির মধ্যে এই বিষয়গুলো যদি না থাকে তাহলে কিভাবে আমরা আমাদের লেখালেখিতে এগুলো নিয়ে আসতে পারি, সেই ফিকির করতে হবে, সেই চিন্তা করতে হবে। আমরা যারা নবীন লেখক, যারা লিখতে চাই, তারা হচ্ছে কি কাজ করলে লেখালেখিতে সহজে আসতে পারবো, সহজে হচ্ছে লিখতে পারবো। আমাদের জন্য প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বই পড়া। দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে নিয়মিত লিখে যাওয়া। এখন হচ্ছে আমরা কি ধরনের বই পড়ব এবং কোন বিষয়ে লিখব, এইটা একটু জানা দরকার। বই পড়ার জন্য আমরা ভালো ভালো বই যেগুলো আছে ওগুলো পড়ব। আমাদের আশপাশে যারা লেখক আছেন বা লেখালেখি বুঝেন বা ভালো পাঠক আছেন, তাদের থেকে হচ্ছে আমরা বইয়ের একটা লিস্ট নিব, ভালো ভালো বইয়ের একটা তালিকা নিব, সেই তালিকা ধরে আমরা পড়াশোনাটা করব। দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত লিখে যাওয়ার যেই ব্যাপারটা, ওইখানে আমরা নিয়মিত আসলে কি লিখব, ওইখানে আমরা নিয়মিত সহজ যেই বিষয় আছে সেই বিষয়ে লিখতে চেষ্টা করব। যেমন হচ্ছে অনুভূতি গদ্য, তারপরে হচ্ছে মতামত, এরপরে হচ্ছে দৈনন্দিন জীবনের যে ইয়ে আছে, দিনলিপি যেটাকে বলে, এই সব বিষয়ে আমরা লিখতে চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের ধরেন দৈনন্দিন দিনলিপি অথবা অনুভূতি গদ্য, মতামত ইত্যাদি, এই লেখাগুলোর সার্বিক যে মান উন্নয়ন সেটা কিভাবে ঘটবে, সেটার পদ্ধতি কি? এর পদ্ধতি হচ্ছে সাহিত্য আসরে অংশগ্রহণ করা এবং সেইখানে নিজের লেখা পাঠ করা। তো সাহিত্য আসরে অংশগ্রহণ করার ফায়দা কি? সাহিত্য আসরে অংশগ্রহণ করার ফায়দা হচ্ছে ওইখানে গেলে লেখালেখির জগৎটাকে আরও বিস্তৃতভাবে হচ্ছে জানা যায়। এরপরে যারা আমাদের সমাজে যারা লেখক আছেন, যারা গত হয়েছেন এবং বর্তমানে যারা লেখালেখি করছেন, তাদের সম্পর্কে হচ্ছে জানা যায়। পাশাপাশি কীভাবে লিখলে হচ্ছে নিজের লেখাটা ভালো হবে, নিজের লেখাটাকে আরও কীভাবে হচ্ছে সুন্দর করা যায়, উন্নত করা যায়, এইসব বিষয়েও দিক নির্দেশনা পাওয়ার জন্য অন্যতম জায়গা হচ্ছে সাহিত্য আসর। লেখার মান উন্নয়নের জন্য দ্বিতীয় স্তরের করণীয় হচ্ছে ম্যাগাজিন এবং পত্রপত্রিকায় লেখা পাঠানো। ম্যাগাজিন এবং পত্রপত্রিকায় লেখা পাঠানোর ফায়দা হচ্ছে ওইখানে লেখা পাঠালে বোঝা যায় যে নিজের লেখাটা মানসম্মত হয়েছে কিনা। যদি মানসম্মত হয় তাহলে পত্রিকা ছাপা হবে, আর যদি পত্রিকা না ছাপা হয় তাহলে আমরা বুঝে নেব যে আমার লেখাটা লেখা হওয়ার যে গুণ ছিল সেটা অর্জন করতে পারেনি। 2 নম্বর ফায়দা হচ্ছে নিজের পাঠক এবং নিজের লেখক পরিচিতিটা হচ্ছে ম্যাগাজিন এবং পত্রপত্রিকা লেখালেখির মাধ্যমে তৈরি করা যায় বা তৈরি হয়। 3 নম্বরে আমরা আমাদের লেখালেখিটাকে উন্নত করার জন্য
যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আশপাশে যারা লেখক আছেন বা সম্পাদক আছেন তাদের কাছে আমাদের লেখাটা নিয়ে যাওয়া এবং তাদের পরামর্শ শোনা। এই কাজগুলো হচ্ছে আমরা লেখালেখি উন্নত করার জন্য করতে পারি। ধন্যবাদ।